লাট্টুকে ফিরে পেতে তটিনীকে বিসর্জন দিল শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পিকু সবজি কিনতে থাকলে ঠিক তখনই মৃণাল এসে বলতে থাকে, কি ব্যাপার পিকু, তুমি একা একা এখানে কেন? এখানে কি করছো মা? তুমি একা একা এসছো, তোমার পা আর মাম্মি কোথায়? তখন পিকু বলতে থাকে, আসলে মাম্মি তো অসুস্থ, তাই পা মাম্মিকে নিয়ে ডক্টর দেখাতে গেছে। আর আমি ভেজিটেবলস কিনতে এসেছিলাম, বাড়িতে তো রান্না করতে হবে তাই না, তাই এসেছিলাম। এরপরে দেখা যায় পিকুকে তুলতে এসেছিল একটি লোক, সেই লোকটি শিবপ্রসাদকে ফোন করে সাবধান করে দেয়। এরপরে পিকু বাড়িতে এলে তখন তটিনী বলতে থাকে, মা তোমার এমনটা করা মোটেও উচিত হয়নি, তুমি একা একা কেন এভাবে আসলে? তোমার যেহেতু বাড়ি আসতে ইচ্ছে করছিল, তুমি ড্রয়িং এর ম্যামকে বলতে পারতে, উনি তোমাকে পৌঁছে দিত। তখন পিকু বলতে থাকে, মাম্মি আমি তো বড় হয়ে গেছি, প্লিজ আমার ভাইকে ফিরিয়ে দাও। আমি আর কিছু চাই না, আমি শুধু আমার ভাইকে ফিরিয়ে চাই। এরপরে শিবপ্রসাদ উঠে বসলে তখন তটিনী বলতে থাকে, কি হয়েছে, তুমি উঠে বসলে যে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কিছু না, আসলে ভালো লাগছে না, তাই একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। এরপরে শিবপ্রসাদ বাইরে এসে বাইরে বাইরে আসতে যাবে, ঠিক তখনই তটিনী বলতে থাকে, তোমার কি হয়েছে, তুমি এতটা এতটা টেনস হয়ে আছো কেন? অবশ্যই আমাদের লাট্টু ফিরে আসবে, তুমি তুমি এভাবে ভেঙে পড়ো না। এরপরে শিবপ্রসাদ উঠে ড্রয়িং রুমে গেলে তখন তখন পিকু বলতে থাকে, মাম্মি আমার ভাইকে ফিরিয়ে দেবে তো? আমি আমার ভাইকে ছাড়া বাঁচবো না, আমার ভাইকে আমার চাই। তখন দেখা যায় এদিকে শিবপ্রসাদ ড্রয়িং রুমে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কিভাবে কি করবে, তটিনীকে কি করে বিজিতের হাতে তুলে দেবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, একদিকে আমার তটিনী, আরেকদিকে আমার লাট্টু, আমি কি করব? ঠিক তখনই বলরাম শিবপ্রসাদকে ফোন করলে তখন শিবপ্রসাদ ফোন ধরে বলতে থাকে, হ্যাঁ বল। তখন বলরাম বলতে থাকে, কি ভাবলি, কি করবি তুই? তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি ভাববো? তখন বলরাম বলতে থাকে, এই যে একদিকে তটিনী একদিকে লাট্টু, তুই এখন কি করবি? তোর পাল্লাই কিন্তু দুটোই দুটোই তোরই আপনজন, আর পাল্লাটা তোর হাতেই আছে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, ওখানে কি বিজিত আছে? তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ আছে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, ফোনটা ওর কাছে দে। এরপরে বিজিতকে ফোন দিলে তখন বিজিতকে বলতে থাকে, তুই সত্যি করে বল তো, তটিনীকে, তটিনীর আসল পরিচয় কি? আর তটিনীকে নিয়ে তোদের এত মাথা ব্যথাই বা কিসের? তোরা তটিনীকে কেন চাচ্ছিস? তটিনী আসলে কে বলতো? তখন দেখা যায় বিজিত বলতে থাকে, তটিনী কি সেই পরিচয় জানতে চাও? তটিনী কি করে ফাইট করে, তটিনীর নিশানা কতটা নির্ভুল, তটিনী কে, তটিনী কিসের কাজ করে, সবটা জানতে চাও তাই তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বলছিস না কেন বল। তখন বল তখন তখন বিজিত বলতে গিয়ে আটকে যায় আর বলতে থাকে, তুমি রেকর্ডিং করছো তাই তো, আমার থেকে জবানবন্দি নেবে? কিছুতেই আমি মুখ খুলবো না, আমি কিছুতেই বলবো না। এরপরে শিবপ্রসাদ হঠাৎ ফোন কেটে দেয়। এদিকে দেখা যায় তটিনী আসলে শিবপ্রসাদ ফোন কেটে দিয়ে তটিনীকে বলতে থাকে, কি হয়েছে তটিনী, তুমি উঠে এলে যে, এই শরীরে তুমি উঠে এলে কেন? তখন তটিনী বলতে থাকে, তুমি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলে তাই উঠে এলাম, যে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা তুমি আমাকে ভালোবাসো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হঠাৎ এই কথা? তখন তটিনী বলতে থাকে, আচ্ছা তুমি আমাকে ঠকাচ্ছ না তো? আমার মনে হচ্ছে যে তুমি আমাকে ঠকাচ্ছ। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এমন মনে হওয়ার কারণ? তখন তটিনী বলতে থাকে, আচ্ছা যে তুমি আমাকে কাল সকালে কোথায় নিয়ে যাবে? শিবপ্রসাদ বলতে থাকে, এমনিতে একটা দরকার আছে তাই বাইরে যাব, বাড়িতে বসে বোরিং লাগছে তাই। তখন তটিনী বলতে থাকে, আমার মনে হচ্ছে তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছ, কিন্তু আমাকে বলছো না, আমাকে ঠকাচ্ছ। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি তুমি ভুল বুঝছো তটিনী, আমি তোমাকে ঠকাচ্ছি না, আমি তোমাকে ঠকাতে পারি বলো? এরপরে তটিনীকে কুলে তুলে নেয় আর বলতে থাকে, ডক্টর সবকিছু করতে বারণ করেছে, কিন্তু আমার বউকে ভালোবাসতে তো আর বারণ করেনি তাই না? তখন তটিনী বলতে থাকে, তুমি আমাকে এত বছরেও এতটা ভালোবাসো, তুমি আমাকে এখনো এখনো অবহেলা করো না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না কখনোই অবহেলা করব না, তোমার আর আমার ভালোবাসা সারা জীবন থেকে যাবে, কখনো অবহেলার পাত্র হবে না তুমি। তখন তখন দেখা যায় এদিকে এদিকে বিজিত
বিজিত এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর বিজিতের সঙ্গে থাকে ডিপার্টমেন্ট। এরপরে এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে আমার পাসপোর্ট রেডি তো? তখন তখন বলরাম বলতে থাকে হ্যাঁ সবকিছু রেডি। তখন বিজিত বলতে থাকে পাসপোর্টের কপিটা আমার ফোনে পাঠিয়ে দাও। তখন স্যার বলতে থাকে ফোনটা তো আমাদের কাছে, তবে তুমি ফোন পেলে কোথায়? তখন বিজিত বলতে থাকে সেই ফোনটাই চাইছি, আমাকে আমাকে ফোনটা দিয়ে দিন, তা না হলে কিন্তু লাট্টুকে মেরে একদম একদম প্লাস্টিকের ব্যাগে মুড়ে আপনাদের ডিপার্টমেন্টের সামনে রেখে যাব। তাই বলছি লাট্টুকে বাঁচাতে চাইলে আমি আমি যা যা বলছি তাই তাই করুন, ফোনটা দিয়ে দিন, বুঝতে পেরেছেন? ঠিক তখনই তখনই বলরাম বিজিতের এমন কথা শুনে রেগে যায় আর বিজিতকে মারতে যাবে। ঠিক তখনই মায়া বলতে থাকে প্লিজ বস, এখন এরকম করো না, এখন সবটা সবটা ক্লিয়ার করো, এখন ও যা চাইছে তাই দিয়ে দাও। এরপরে শিবপ্রসাদ ফোন করলে বলরাম বলতে থাকে বিজিত বলছে যে লাট্টুকে মেরে নাকি প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে আমাদের ডিপার্টমেন্টের সামনে দিয়ে যাবে, ও ওর ফোনটা চাইছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে দিয়ে দে বলরাম, ও যা যা বলছে তাই তাই কর, ও যেটা চাইছে সেটাই দে, আর মাত্র কিছুক্ষণ, তারপরে ওর সব জারিজুরি শেষ হয়ে যাবে। এরপরে এরপরে বলরাম বলতে থাকে ঠিক আছে তুই যেরকমটা বলবি। এরপরে এরপরে তটিনী রেডি হয়ে এলে তখন শিবপ্রসাদ বলতে থাকে তটিনী তুমি রেডি? তখন তটিনী বলতে থাকে হ্যাঁ আমি একদম রেডি, এখন আমরা বেরোতে পারি। এরপরে পিকুকে বলতে থাকে মা তুমি তুমি দরজাটা লাগিয়ে দাও, আজকে তোমার ভাই আসতে পারে, বুঝতে পেরেছো? তোমাকে স্কুলে যেতে হবে না, তুমি ভিতর থেকে দরজাটা লাগিয়ে ভিতরেই থাকবে, কেউ ডাকলে শুনবে না, দরজা খুলবে না, যখন মাম্মি আর পা ডাকবে তখন দরজা খুলবে, আর যদি ভাই আসে তবে দরজা খুলবে, তাছাড়া নয়। এদিকে দেখা যায় বিজিতকে খোলা মাঠে নিয়ে এলে তখন বিজিতকে গাড়িতে উঠানোর জন্য স্যার গাড়ি খুলে দেয়। এদিকে এদিকে সবকিছু সবকিছু নজরে রাখছিল নিশা। নিশা সবটা দেখে তটিনীকে ফোন করে আর তটিনীর ফোনটা ঘরে রাখায় তটিনী বলতে থাকে তুমি এখানে দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসছি। এই বলে ফোনটা আনতে যায় আর সেখানে গিয়ে তটিনীকে যেতে দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এরপরে তটিনী ফোনটা নিয়ে বলতে থাকে হ্যাঁ নিশা বলো কি বলবে? তখন নিশা বলতে থাকে বিজিতকে নিয়ে স্পেশাল ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে। তখন তটিনী বলতে থাকে তবে খবরটা ভুয়ো নয়, আমার স্বামী আমাকে ঠকাচ্ছে, আমার স্বামী আমাকে বিজিতের হাতে তুলে দিতে নিয়ে যাচ্ছে নিশা, আমি এখন কি করব বলো? তখন নিশা বলতে থাকে তুমি যেও না তটিনী। তখন তটিনী বলতে থাকে যাকে আমি এতটা ভালোবাসি সে আমাকে নিজ দায়িত্বে একটি ক্রিমিনালের হাতে তুলে দিচ্ছে, আমি যাব, আমার কিছু হবে না, আমার কেউ কিছু করতে পারবে না, তোমরা আমাকে ফলো করো। তখন দেখা যায় এই বলে নিশা ফোনটা কেটে দেয় আর গাড়িটাকে ফলো করতে থাকে। এরপরে শিবপ্রসাদরা রিক্সায় চলে শিবপ্রসাদদের রিক্সার পিছনে বিজিতের গাড়ি থাকে। এরপরে এরপরে দেখা যায় তটিনী বারবার দেখতে থাকে আর বলতে থাকে, মনে মনে বলতে থাকে এই গাড়িটা মনে হয় আমাদের ফলো করছে। এরপরে শিবপ্রসাদকে বলে আচ্ছা দেখো পিছনের ওই গাড়িটা না অনেকক্ষণ হলো আমাদের ফলো করছে, এখন ওই গাড়িটাতে যদি কোনো গুন্ডা থাকে কি হবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে ওটা তোমার মনের ভুল, ওরকম কিছুই হয়নি, কিছুই হবে না। এদিকে দেখা যায় নন্দিনী ডিপার্টমেন্টে আসে আর আর বলরামকে খুঁজতে থাকে। ঠিক তখনই তন্ময়কে বলতে থাকে আচ্ছা এখানে বলরাম দেব কিংবা সৌরভ ওরা কেউ আছে কিংবা তাদের কোনো সিনিয়র অফিসার? তখন দেখা যায় অতনু বলতে থাকে না না এখন তো এখানে কেউ নেই, কেন কি দরকার? তখন নন্দিনী বলতে থাকে আসলে আমি একটু কথা বলতে চেয়েছিলাম। ঠিক তখনই শীতল এলে তখন শীতল বলতে থাকে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি যে এখানে, আপনি কি কি খুঁজতে এসেছেন এখানে? তখন নন্দিনী বলতে থাকে এখানে কি খুঁজতে আসবো, কিছুই খুঁজতে আসিনি, আর তুমি এভাবে কথা বলছো কেন, আর তোমার জন্যই বা কাজ কি? তখন নন্দিনীর কথা শুনে শীতল বলতে থাকে আমার তো অবশ্যই কাজ আছে, কারণ এই পাশার মাথায় তো বসে আছি আমি, তাই না? খেলাটা তো পুরোটাই আমার হাতে, আপনি তো বিজিতকে খুঁজতে এসেছেন তাই না? বিজিত তো উল্টো চাল দিয়ে এখান থেকে বেরিয়ে গেছে, পাল্টি চাল দিয়ে দিয়েছে, যে চালটা আপনারা কেউ চালতে পারবেন না, এটা হচ্ছে শকুনির চাল। এদিকে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে তুমি একটু বসো, আমি তোমার একটি মেডিসিন আনতে ভুলে গেছি, আমি মেডিসিনটা নিয়ে আসছি, তুমি রিক্সাতেই বসবে, নামবে না কিন্তু। এই বলে শিবপ্রসাদ সেখান থেকে চলে গেলে কিছু গুন্ডা এসে তটিনীকে অ্যাটাক করে আর বলতে থাকে এখান থেকে নামো, এখান থেকে নামো বলছি। এরপরে এরপরে তটিনী ভয় পেয়ে যায় আর আর রিক্সা থেকে নেমে পড়ে। এরপরে দেখা যায় আড়াল থেকে সবটা দেখতে থাকে শিবপ্রসাদ বলতে থাকে সরি তটিনী, আমি কিছু করতে পারছি না, আমি ইচ্ছে করেই তোমাকে ওদের হাতে ছেড়ে দিয়ে এসেছি। এসব কিছু দেখতে থাকে নিশা। নিশা বলতে থাকে এই লোকটা যে এতটা এতটা
নির্মম হতে পারে আমি জানতাম না। যাকে উনি এতটা ভালোবাসে তাকে তাকে এভাবে গুন্ডাদের হাতে তুলে দিচ্ছে। উনি কি ডিল করেছে ওদের সঙ্গে? এরপরে দেখা যায় বিজিতের গুন্ডারা নিজের গাড়িতে তুলে নেয়, সঙ্গে তটিনীকেও নিয়ে নেয়। এদিকে নন্দিনীকে শীতল বলতে থাকে পাশাটা ঘুরে গেছে। এবার খেলাটা খেলছে ভিজিত লাহিড়ী। ভিজিত এমন চাল দিয়েছে ও তটিনীকে তুলে নিয়েছে। তটিনীকে নিয়ে বাহিরে চলে যাচ্ছে। আর তোমার বোনের কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? এদিকে দেখা যায় নিশা প্রকাশকে ফোন করে বলতে থাকে, প্রকাশ এই ইমিডিয়েটলি এয়ারপোর্টে যাও, তটিনীকে নিয়ে ভিজিত এয়ারপোর্টের দিকেই যাচ্ছে।